তো এই যে কালকে তো দেখিয়েছিলাম শুধু এই যে এই গোলটা হয়েছিল, ঠিক আছে। তো আজকে গিয়ে কিন্তু এটা একদম কমপ্লিট হলো, কালকে আর কমপ্লিট করতে পারিনি। তো আজকে হচ্ছে একদম পুরোপুরি কমপ্লিট। তো এই যে এরকম করেছি। কেমন ঠাম্মা আজকে দেখতে কেমন লাগলো ঠাম্মা? ভালো লাগলো, আজকে বেশি ভালো লাগলো না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। এইদিকে দেখো, আগের দিনের ভিডিওতে তো দেখেছো যে আমার এটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে কিন্তু প্রজেক্টটা পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলেছি। স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার টাইম ছিল 11টা থেকে 2টোর মধ্যে। তো সেই জন্য আমার কাছে সকালবেলা অনেকটাই টাইম ছিল। তো সেই টাইমের মধ্যেই কিন্তু আমি এটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলেছি। তো এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে মেয়ের নামটা লিখে দিয়েছি। প্রজেক্ট বানানোর আগে কিন্তু আমি মেয়েকে জিজ্ঞাসা করি তুমি কীরকম প্রজেক্ট বানাতে চাও। তার কারণ হচ্ছে যদি ওকে জিজ্ঞাসা করিনি তাহলে ওই প্রজেক্টটা বানানোর পেছনে কিন্তু ওর অনেকটাই কাজের ভূমিকা থাকে, আমাকে অনেকটা হেল্প করে। তো এই যে ফুলগুলোকে দেখতে পাচ্ছ রেড কালারের, এগুলোকে ড্রয়িং করে দেওয়া, এই কাটাগুলো যে এগুলোকে কাঁচি দিয়ে কেটে দেওয়া, নাম্বারগুলোকে লিখে দেওয়া, পুরোটাই কিন্তু ওর কাজ ছিল। যেগুলো ও পারবে 2-3টে প্রজেক্টের নাম বলে দিই আমি, তো সেখান থেকে কিন্তু ও একটা প্রজেক্টের নাম সিলেক্ট করে, ব্যাস তারপর আর কি মা মেয়ে দুজনেই বসে পড়ি প্রজেক্ট বানাতে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। আর স্কুলে এসে দেখি ওয়ালগুলোতে কি সুন্দর করে ড্রয়িং করছে। আর সোনা তো দেখে একদম পুরো অবাক হয়ে গেছে। কেন জানো? কারণ এই যে দেখো পাশে একটা লিটিল কৃষ্ণ বানাচ্ছে, সেই জন্য। কারণ ও হচ্ছে কৃষ্ণ ঠাকুরের খুব ভক্ত। তো ও শুধু একটা কথাই বলছে, এটা কখন কমপ্লিট হবে আর কখনও গোপু ভাইকে দেখতে পারবে। তো যাই হোক, তারপর আর কি পুরো ক্লাসগুলো ঘুরে ঘুরে দেখলো। এটা হচ্ছে নার্সারিদের ক্লাস, তো সেই জন্যই আর কি এই ক্লাসের ভেতরে আর বাইরে পুরোটাই কিন্তু খুব সুন্দর করে এরকম ড্রয়িং করেছে। আর ভেতরে কিন্তু আমি যাইনি বলে তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর ভেতরে না সুন্দর করে ড্রয়িং করে রাইমস লেখা আছে। আর এখন কিন্তু একদম রাতের বেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো একদম সাজুগুজু করে এই শীতের রাতে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো এই যে এদিকে সোনাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর ওদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। আজকে কিন্তু মা যাচ্ছে না, আজকে যাব শুধু আমি, ভাই, সোনা আর তোমাদের দাদা ভাই যাবে, মানে মামু যাবে। আমি যাব, আমার ভাই যাবে, সোনা যাবে আর তোমাদের দাদা ভাই যাবে। আজকে মা যাচ্ছে না, ইচ্ছে নেই আর কি, যাবে না এটাই। তো দেখো কত সুন্দর। তো চলো তোমাদের সঙ্গে একবারে বিয়ে বাড়ি গিয়ে তারপর দেখা হবে। এদিকে আসো পাপা, আসো। রাহুল কোথায় যাবে না? আরে এদিকে দাও, পাপা তো অনেকটা লম্বা। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। আর ভাই চুপ, এদিকে 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 এদিকে। ভাইও কিন্তু রেডি হয়ে গেছে। এই মাথাটা দেখা, মাথা দেখা, মাথা দেখা। তুমি তো যাবা না। আর শ্যাডো হচ্ছে আমাদের পেছন পেছন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো চলো লেটস গো, একবারে বিয়ে বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো এই যে দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বাইরের দিকটা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখনো কিন্তু ভেতরে ঢুকিনি, তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর এটা ছিল বাইরের দিকটা, আর বাইরের দিকটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বাইরের দিকটাই এত সুন্দর, তাহলে ভাবো ভেতরের দিকে আরও কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো চলো। আর এদিকে দেখো মা মেয়ে দুজনে কিন্তু সামনে সামনে যাচ্ছি, আর ওরা দুজন কিন্তু পেছন পেছন যাচ্ছে। আর সোনা বলছিল আমরা যেদিকে যেদিকে যাব তোমরাও কিন্তু ঠিক আমাদের পেছন পেছন আসবে, কারণ তোমরা না হলে রাস্তাটা হারিয়ে যাবে, মানে রাস্তা ভুলে যাবে। তো এরকম আর কি পাকা পাকা কথা বলছিল। আর এই যে লাইটিংগুলো না, এখন এই বিয়ে বাড়িগুলোতে গেলে মানে এই লাইটিংগুলোকে দেখলেই না আমার হরহর মুভির কথা মনে পড়ে যায়, জানি না কেন, মানে একটা গা ছমছম ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, একটু মজা করলাম। তো চলো। আর এদিকে দেখো সামনেই কিন্তু একটা ব্যানার বসিয়েছে হাজব্যান্ড ওয়াইফের ছবি দিয়ে। তো যাদের আজকে রিসেপশন, তো এই হচ্ছে তাদের ছবি।
বিয়েবাড়ি মানে বিভিন্ন ধরনের খাবারের স্টল, কি তাই না? তো গিফট দিয়ে এসেই কিন্তু দেখো স্টলে ঢুকে পড়লাম, আর স্টলে কিন্তু অনেক ধরনের খাবার ছিল। তো এখান থেকে আমরা শুধু নিয়ে নিলাম চাট, মানে আলু কাবলি চাট। তো এটাই খাচ্ছি, আর ভাই আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল বলে ভাইকেও একটু খাইয়ে দিলাম। আর এদিকে সোনাকে দেখো, সোনাকে দেখা যাচ্ছিল না বলে পেছন থেকে ঘুরে এসে সামনে দাঁড়ালো, কেন ওকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরম মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। তো এদিকে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু চলে যাচ্ছি বাড়ি। তো চলো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো এখানে, গুড নাইট।